আমরা ফরিদপুর ভ্রমণকালে আমরা এখন আসছিলাম আপনার পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে। এই হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি। আমরা এখন বাড়ির ভিতরে প্রবেশ করতেছি। এটা হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিনের যে বাসভবন, যে এখানে তিনি বসবাস করতেন। এখানে তিনি বসবাস করতেন। দোলনা আছে, দেখা যায়। এই দিকে কি আছে দেখি। আমাদের সাথে আছে হৃদয় ভাই, তরিকুল। এটা হচ্ছে খুবই সুন্দর একটা ফুলের বাগান। এখানে অনেক ধরনের বিভিন্ন প্রজাতির ফুলের গাছ আছে। একটু সামনে যাই দেখি। এখানে হচ্ছে নামাজের স্থান। এখানে চাইলে আপনারা এসে নামাজও পড়তে পারেন। এটা হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিনের কবির পিতা আনসারউদ্দিন স্মৃতি ঘর। হ্যাঁ, দেখি এখানে কি আছে। অনেক বড় বড় লোকেদের ছবি এখানে। এটা হচ্ছে তার বংশ পরিচয়ের যে একটা অনেক ধরনের মাটির পুতুল সাজানো আছে। এইখানে তার ব্যবহৃত অনেক বই আছে। তারপরে এইটা হচ্ছে একটা তলোয়ার, পল্লীকবি জসিমউদ্দিনের ব্যবহৃত তলোয়ার। এখানে মাটির অনেক জিনিস আছে। মাটি দিয়ে মুরগি, মোরগ বানানো, ফুলের গাছ। কবি জসিমউদ্দিনের 1951 সালের একটা ছবি এখানে টানানো আছে। হ্যাঁ, কবির স্ত্রীর শাড়ি। এখানে শাড়ি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিনের ও স্ত্রীর শাড়ি। এটাও এখানে সাজানো আছে। এখানে তাদের ব্যবহৃত অনেক জামা কাপড় আছে, যেভাবে শাল আছে, চাদর আছে, শাড়ি কাপড় আছে। তার ব্যবহৃত একটি পাট সংকলন। আমরা এই গন্ধনাগার থেকে একটু বাহিরের দিকে যাব, দেখি বাহিরের দিকে কি আছে। এটা হচ্ছে জার্মানি শহরে বন্দরে ডক্টর দীনেশচন্দ্র সেন স্মরণে। ডক্টর দীনেশচন্দ্র সেন স্মরণে এটা হচ্ছে ওনার একটা জাদুঘর অথবা ওনার কোনো গ্রন্থাগার। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারাও এসছেন। কবির শ্রেষ্ঠ বন্ধু ডক্টর দীনেশচন্দ্র সেন। বিভিন্ন ধরনের বড় বড় লোকদের অনেক সুন্দর সুন্দর কথা, অনেক সুন্দর সুন্দর কিছু স্মৃতি এখানে টানানো আছে। ভিতরের দিকে যেয়ে দেখি। এখানে অনেক ধরনের বই আছে তাদের ব্যবহৃত, এবং পল্লীকবি জসিমউদ্দিনের এখানে কিছু পুতুল আছে।
এখানে অনেক পুরনো জিনিস আছে যেগুলো স্মৃতি হিসেবে রেখে দিছে। বাউলার গৌরব আমাদের হস্তশিল্প, জার্মানির এখানে অনেক সুন্দর সুন্দর সৌন্দর্য। একতারা, কবি ও তার স্ত্রীর জার্মানির এমব্রেস সময় ব্যবহার করা পোশাক, জার্মানি ভ্রমণের সময় ব্যবহার করা পোশাক। গো আপনারা এত পিছনে কেন? আসেন। এনার্জি কি কমে গেছে? এই যে আমরা এখন চলে আসলাম ওটা থেকে বের হয়ে কবির ছেলে হাসু ও বাসুমনির স্মৃতিঘর। আসেন দেখি এখানে কি দেখা যায়। বাইরের ছবিটা রোদ্রের জন্য একটু হাপসা দেখা গেছে। এখন এখানে দেখি, এখানে ঠিক আছে। 1951 থেকে 2020 অ্যাঞ্জেলিকা আনোয়ার স্মৃতি অ্যালবাম। আসমানি, আসমানি যে কবিতা, যে আসমানি, অনেক ওনার ছবি সহ এখানে দেওয়া আছে। অনেক আগের তো এগুলা, আজকের না তো। পল্লী কবি জসিমউদ্দিনের একটা স্মৃতি এবং তার ওয়াইফের সাথে তোলা একটা ছবি। হ্যাঁ, এখন ভিতরে দেখি আর কি আছে। এখানে অনেক ধরনের স্মৃতি আছে। কবির নাতি আমিন ও তার গাড়ি, কবির বড় ছেলে হাসু, কবির পত্নী মমতাজ বেগম, পত্নী। হ্যাঁ, আর থাক, সমস্যা নেই। এইগুলো অনেক অনেক সুন্দর সুন্দর স্মৃতিচারণ তার। তবে এখানে এসে খুব ভালো লাগতেছে আর কি। আমি প্রথমবার আর কি কবির বাড়িতে আসলাম, এই প্রথমবার। আমি প্রথমবার আর কি পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে আসছি। ফরিদপুর আগে আসা হয়েছে অনেক, বাট আমি তার বাড়িতে কখনো আসি নাই। এটাই আমার জীবনে প্রথম তার বাড়িতে আসা। এই জন্য আমি আমার এই যে এই বন্ধুটারে আমি ঘুমাতে দেইনি, আমি কখনো আসি নাই, ওরে আমি ঘুমাতে দেইনি। ওর সাথে নিয়ে আমি ঘুম হারাম করে দিছি, তার সাথে নিয়ে আমি চলে আসছি। জার্মানি একটি হাসপাতালে। তো যেভাবে হোক আজকে আসছি জীবনে প্রথমবার আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে। আসার পরে আমার খুবই ভালো লাগতেছে। আসলে আজকে প্রথমবার আসলাম, খুবই ভালো লাগতেছে। এখানে তাদের ব্যবহৃত অনেক পুরনো মাটির জিনিসপত্র আছে। একটা পুরনো পালকি দেখা যাচ্ছে, পুরনো একটা টেলিভিশন দেখা যাচ্ছে। তো যাই হোক, আসলে এখানে আসার পর অনেক ভালো লাগতেছে। এই হচ্ছে তার বাড়ির পরিবেশ, তার স্মৃতিঘর, তার স্মৃতিচারণে সবকিছু এইখানেই, পুরো বাড়ি আর কি ওনার। তো যাই হোক, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ, তারপরে দেখি আর কি আছে। আর কিছু আছে? আর কি আছে? ওই যে, আচ্ছা দেখি, আমাদের আরেকটা ঘর বাকি আছে, দেখি এখানে কি আছে। লাস্ট একটা ঘর দেখে আসি। এখানে মণিমালার মণিহার। আচ্ছা দাঁড়ান, আরো একটা বাকি আছে। ভিডিওটা অনেক লং, তারপরও
আশা করি আপনাদের ভালো লাগবে। পল্লীকবি জসীমউদ্দিনের যেই স্মৃতিচারণের যে ঘরগুলা, তার স্মৃতিতে ঘেরা, বিভিন্ন জিনিস দিয়ে ঘেরা, তার ছবি, তার কবিতা, তাদের ব্যবহৃত অনেক জিনিসপত্র সবকিছুই এখনো আছে, কিন্তু সেই কবিয়া আমাদের মাঝে নেই। অনেক সুন্দর সুন্দর জিনিসগুলা। এই হচ্ছে আর কি পুরোটা। তো দর্শক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দিয়েন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।